মোমো খেতে কে না ভালোবাসে। আজকে আমি শেয়ার করছি ইটস বাই মধুলিকা থেকে দুটো মোমোর রেসিপি। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। প্রথম রেসিপি বাঁধাকপির মোমো। ময়দা মেখে লেচি কেটে বেলে মোমো বানানোর থেকে আজকে বানান বাঁধাকপির পাতা দিয়ে মোমো। এটাও কিন্তু খেতে অসাধারণ হয়। সারা বছর বাঁধাকপি পাওয়া গেলেও শীতকালে কিন্তু বাঁধাকপির টেস্টই আলাদা। আর এইভাবে মোমো বানালে খেতে তো অসাধারণ লাগেই। যেহেতু তেলের ব্যবহার খুবই সামান্য, সুতরাং এটা শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। আমি এই জন্য দু রকম বাঁধাকপি নিয়েছি, একটা তো নর্মাল বাঁধাকপি আর একটা পার্পল ক্যাবেজ। বাঁধাকপিটা একটুখানি নরম দেখে নিলেই ভালো, যদি আজকে আমাকে যে বাঁধাকপিটা এনে দিয়েছে সেটা একেবারেই শক্ত, কিন্তু আমি চেষ্টা করছি এটা দিয়ে বানাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু নরম হলে খুব ভালো হয়। এইভাবে বাঁধাকপির গোড়াটা কেটে নিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে খুব সাবধানে, যাতে ছিঁড়ে না যায়। যতটা কম ছেড়ে ততটাই ভালো। পার্পল বাঁধাকপিটার পাতাগুলো খুব সহজেই উঠে আসছে, কারণ বাঁধাকপিটা অনেকটাই নরম ছিল, কিন্তু এমনি বাঁধাকপিটা ছাড়াতে বেশ অসুবিধাই হয়েছে। পাতার গোড়ার যে মোটা জায়গাটা সেটা কিন্তু কেটে বাদ দিতে হবে, নাহলে মুড়তে অসুবিধা হবে। পার্পল ক্যাবেজের এখনই করে নেব, আর এমনি বাঁধাকপি সিদ্ধ করার পরে করব। জলের মধ্যে 1 চা চামচ নুন দিয়ে জলটা ফুটিয়ে ক্যাবেজগুলো বাঁধাকপিগুলো ব্লাঞ্চ করে নেব। 1 মিনিট মতো রেখে জলের মধ্যে তুলে নেব। এতে পাতাগুলো নরম হয়ে যাবে, মুড়তে সুবিধা হবে। ঠিক এইভাবেই পার্পল ক্যাবেজগুলো বাঁধাকপিগুলো এইভাবে গরম জলে দিয়ে ব্লাঞ্চ করে তুলে নেব। পাতাগুলো অনেকটাই নরম হয়ে যাবে, কিন্তু খুব বেশি করব না, পাতাগুলো কিন্তু তাহলে ক্রাঞ্চি থাকবে না। একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নেব। যতটা ফাইনলি চপ করা যায় ততটাই ভালো, যতটা মিহি করে কুচিয়ে নেওয়া যায় ততটাই ভালো। দুটো কাঁচা লঙ্কাও আমরা একদম ফাইনলি কেটে নেব। যদি ঝাল বেশি চান তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। কাঁচা লঙ্কায় প্রচুর ভিটামিন সি আছে, খেতে কোনো অসুবিধা নেই। ধনেপাতা নেব না, ধনেপাতার যে নিচের স্টেমটা আছে সেটা নিয়ে খুব ভালো করে ফাইনলি কুচিয়ে নেব, যতটা ফাইনলি কুচানো পসিবল। কুচিয়ে কেটে রাখা ধনেপাতার ডাঁটি 2 টেবিল চামচ মতো নিয়েছি আমি। বাঁধাকপির ভেতরে আমরা চিকেনের ফিলিং দেব, তার জন্য চিকেন কিমা নিয়েছি 300 গ্রাম। আপনারা বাড়িতেও কিমা করে নিতে পারেন। নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। সয়া সস দিচ্ছি 1/2 চা চামচ। টমেটো কেচাপ দিচ্ছি 1/2 চা চামচ। গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা, ধনেপাতার ডাঁটি কুচি। খুব সুন্দর একটা গন্ধ আসবে এটাতে। সেসেমি অয়েল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু খুব ভালো টেস্ট হবে, এটা শরীরের জন্য খুব ভালো। 1/8 টিস্পুন, 8 থেকে 9 ফোঁটা মতো। 2 থেকে 3টে রসুনের কোয়া আমরা ঘষে মানে মিন্স করে দেব। খুব সুন্দর একটা গন্ধ আসবে এটাতে, এবং সঙ্গে সঙ্গে গ্রেট করে দেওয়াই ভালো। আর আদা কুচি 1/2 চা চামচ মতো আমরা এরকম ভাবে গ্রেট করে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে গ্রেট করে দিলে গন্ধটা খুব ভালো আসে। এছাড়া এতে দেব কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ, এটাতে মাংসটা বাইন্ডিং হবে খুব ভালো। আর জল দেব 2 চা চামচ, এটা খুব ইম্পর্টেন্ট, নাহলে মাংসটা একদম শক্ত হয়ে যাবে। সেটা যাতে না হয়, মাংসটার মধ্যে যাতে ময়েশ্চার থাকে, সেই জন্যই এই জলটা দেওয়া। চাইলে আপনারা যদি থাকে চিকেন স্টকও দিতে পারেন, তাহলেও কিন্তু টেস্ট খুব ভালো আসবে। খুব ভালো করে মেশাতে হবে। মেশানোর সময় এটা মনে রাখতে হবে যে খুব বেশি মাখা যাবে না, যত হালকা করে এবং যত তাড়াতাড়ি মেখে নেওয়া যায় ততটাই ভালো। মাখা হয়ে গেলে হাতে একটুখানি জল নিয়ে পুরো জিনিসটাকে এইভাবে একসাথে নিয়ে আসতে হবে। বাঁধাকপি যেটা আমরা ব্লাঞ্চ করে নিয়েছি জলের মধ্যে, সেটার এবারে ওই ডাঁটার দিকটা উঁচু যে জায়গার শক্তটা সেটা আমরা কেটে ফেলে দিলাম। একটা করে বাঁধাকপির পাতা নেব, তার মধ্যে খানিকটা মাংস রাখবো এবং এইভাবে মুড়িয়ে বাঁধাকপিটা রোল করে নেব। রোল করার সময় একটুখানি শক্ত হাতে রোল করবেন, এবং যেই দিকটা খোলা সেই দিকটা নিচে রাখবেন, ঠিক এইভাবে। তাহলে কিন্তু আর বাঁধতে হবে না। এইভাবে সবকটা বাঁধাকপি রোল বানিয়ে নেব। ঠিক এইভাবে ক্যাবেজ
পার্পল ক্যাবেজ দিয়ে আমরা রোলগুলো বানিয়ে নেব। মাঝখানে মাংসটা দিয়ে এইভাবে মুড়ে নিয়ে মাংসটা দিয়ে যতটা ফার্মলি, যতটা টাইট করে মোড়া যায় ততটাই ভালো, নালে কিন্তু খুলে যেতে পারে। পার্পল বাঁধাকপিটা এমনি বাঁধাকপির থেকে অনেকটা শক্ত হয়, রান্না করতেও বেশি সময় লাগে। আপনাদের কাছে স্টিমার থাকলে ভীষণ ভালো, তা না হলে একটা কড়াইয়ের মধ্যে এরকম একটা বাটি বসিয়ে নিয়ে জল দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে। জল ফুটে উঠলে ফুটোওয়ালা বাটি বসিয়ে বা ছাঁকনি বসিয়ে তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে আমরা এটাকে স্টিম করব। আমি দুভাবে এখানে স্টিম করা দেখাচ্ছি। একটা তো এইভাবে সোজাসুজি বসিয়ে নিয়ে স্টিম করা, এটাকে ঢাকা দিয়ে এবারে 8 থেকে 10 মিনিট স্টিম করতে হবে। বেশি কিন্তু করবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাংসগুলো। বাঁধাকপিগুলোর মধ্যে যদি ক্রাঞ্চ চান তাহলে 8 মিনিট, এবং যদি চান একদম নরম হয়ে যাবে তাহলে 10 মিনিট স্টিম করতে হবে। আরেকভাবে একটা প্লেট স্ট্রেনারটার মধ্যে বসিয়ে দিয়ে বা ফুটোওয়ালা ঝাঁঝরি থালাটার মধ্যে বসিয়ে দিয়ে তারপরে তার মধ্যে পার্পল বাঁধাকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে স্টিম করব 7 মিনিট। 7 মিনিট পরে এমনি যে বাঁধাকপি রোলগুলো আছে সেইগুলো দিয়ে স্টিম করব আবার 7 থেকে 10 মিনিট। এইভাবে রান্না করলে প্লেটের মধ্যে একটা মাংসের জুস বেরিয়ে আসে, যেটা কিন্তু খেতে ভীষণই ভালো। পার্পল বাঁধাকপি যেহেতু সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেই জন্য আগে খানিকটা সিদ্ধ করে নিয়ে তারপরে এমনি বাঁধাকপি রোলটা দিতে হবে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে অথচ ক্রাঞ্চি থাকবে, তাহলে কিন্তু কম সময় রান্না করবে না। যদি চান একদম নরম হয়ে যাবে তাহলে একটু বেশি সময় করতে হবে। এর সাথে আমরা বানাচ্ছি স্পাইসি টমেটো সস। দুটো মাঝারি সাইজের টমেটো নিচের দিকে ক্রিস ক্রস কাট লাগিয়ে গরম জলে দিয়ে দেব 4 কোয়া রসুন, 7টা থেকে 8টা শুকনো লঙ্কা ভালো করে ফুটিয়ে নেব। শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যাবে এবং টমেটোর খোসাটা ছাড়িয়ে আনা যাবে, সেই রকমভাবেই সিদ্ধ করতে হবে। সব কিছু বার করে নিয়ে টমেটোর খোসাটা ছাড়িয়ে বীজটা ফেলে দিতে হবে। একটা কড়াইতে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, আমি এখানে রাইস ব্র্যান অয়েল নিয়েছি। তারপরে সমস্ত কিছু আমরা দিয়ে দেব তেলের মধ্যে। একটা আদা হাফ চা চামচ মতো কুচি করে দিয়ে দেব। নুন দিয়ে দেব স্বাদ মতো, আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি। আর চিনি দেব হাফ টিস্পুন। ভালো করে মিশিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এইভাবে যখন টমেটোটা একদম নরম হয়ে গেছে, পুরো মিশ্রণটাকে ঠান্ডা করে আমরা বেটে নেব। নুনটা দেওয়ার সময় মনে রাখতে হবে মোমোতেও কিন্তু নুন আছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর মোমোর সাথে এটা ভীষণ ভালো যায়। মোমোটা সার্ভ করব আমরা, মানে ক্যাবেজ রোল বা ক্যাবেজ মোমোটা সার্ভ করব আমরা সয়া সস, টেবিল সয়া সস, যেটা লাইট সয়া সস হয় একদম পাতলা, সেইটা আর মোমো সস দিয়ে। এটা খেতে কিন্তু সাংঘাতিক ভালো হয়, আর খেয়ে বোঝাই যাবে না যে এতে এত সামান্য তেল আছে। আপনারা এটা ডেফিনেটলি বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি এটা দুভাবে সার্ভ করছি, একটা তো শুধু বাঁধাকপির রোলগুলো দিয়ে, আরেকটা পার্পল ক্যাবেজ আর এমনি বাঁধাকপি রোল দিয়ে। পার্পল ক্যাবেজটা যখন দেব তখন যে গ্রেভিটা হয়েছে সেটাও কিন্তু সাথে দেব, সেটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে, আমি জানি আপনাদের রেসিপিটা ভীষণই ভালো লাগবে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। এটা একবার বানালে বারবার বানাতে হবে, সারা বছর এটা বানানো গেলেও এই শীতে কিন্তু এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ইটস বাই মধুলিকা থেকে আজকে দ্বিতীয় মোমোর রেসিপিটাও একটা অভিনব রেসিপি, এতই টেস্টি যে এটাও একবার বানালে বারবার বানাতে হবে। চিংড়ি মাছ দিয়ে মানি ব্যাগ ডাম্পলিংস দেখতে অনেকটা টাকার পুটলির মতো হয়। চাইনিজরা নিউ ইয়ারে এটা খেয়ে থাকে, বলে এতে সৌভাগ্য আসে, আর খেতে এটা কিন্তু খুব সুস্বাদু হয়। আমি বানাচ্ছি রাইস পেপার দিয়ে। রাইস পেপার কিন্তু এখন খুব সহজেই অনলাইনে অর্ডার করতে পারেন অ্যামাজন থেকে, বা যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরেও পাওয়া যায়। ময়দা মাখার ঝামেলাও নেই, আর আটা বা ময়দার থেকে এটা অনেকটাই হেলদি। ডাম্পলিংটা বানাতে প্রথমেই আদা আর রসুনটা ফ্রেশ গ্রেট করে নিতে হবে। আমি মোটামুটি 1 টেবিল চামচ রসুন আর 1 টেবিল চামচ আদা ঘষে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। একটা স্প্রিং অনিয়ন, মানে যেটা পেঁয়াজ পাতা, তার গোড়াটাকে এইভাবে একদম কুচিয়ে কেটে নিতে হবে। যত ছোট ছোট করে কাটা যায় ততটাই ভালো, সাদা পোর্শনটা এইভাবে কেটে নিতে হবে। আর পাতা যেগুলো আছে সেগুলো কিন্তু পরে লাগবে। পেঁয়াজ পাতা যদি না পাওয়া যায় তাহলে তার বদলে কিন্তু পেঁয়াজ ইউজ করা যেতেই পারে। ধনে পাতার ডাঁটিটা নিয়ে নিতে হবে, গোড়াটা নিয়ে নিতে হবে, পাতা কিন্তু আমরা নিচ্ছি না। পাতাটা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসবে, গোড়াটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। 2 টেবিল স্পুন মতো সেটাও নিয়ে নিতে হবে।
কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা, আমার এখানে পাকা লঙ্কা ছিল বলে আমি পাকা লঙ্কাটা ইউজ করছি, দেখতে সুন্দর লাগবে। বীজটাকে ফেলে নিচ্ছি যাতে বেশি ঝাল না হয়, তারপরে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। এটাও একটা থেকে দুটো দেবেন, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম। নর্মালি মানি ব্যাগ ডাম্পলিংয়ে বা মোমোতে কিন্তু পড়ে না কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা, কিন্তু আমাদের একটু ঝাল খেতে ভালো লাগে বলে একটু ঝাল দিলাম। চিংড়ি মাছ এখানে 300 গ্রাম নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়ে ফুড প্রসেসরে দিয়ে মিন্স করে নিতে হবে। চাইলে আপনারা ছুরি দিয়েও কিন্তু মিন্স করে নিতে পারেন, ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন, সেটাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। খেয়াল রাখবেন চিংড়ি মাছ যাতে মিন্সের মতো হয়, একটু টুকরো টুকরো যাতে থাকে, একদম মিহি করে যাতে বাটা না হয়ে যায়। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা সমস্ত উপকরণগুলো, ধনেপাতার ডাঁটি, কাঁচা পাকা লঙ্কার কুচি, আদা কুচি, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো 1/4 চা চামচ, নুন দিয়ে দেবো স্বাদ মতো। খেয়াল রাখবেন এতে কিন্তু সোয়া সস পড়ছে 1 টেবিল চামচ, সুতরাং নুনটা সেই অনুযায়ী দিতে হবে। ডিমের সাদা দিয়ে দেবো 1.5 টেবিল চামচ, ডিমের কুসুম কিন্তু দেওয়া যাবে না। সেসেমি অয়েল দিয়ে দেবো 1 চা চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে। সোয়া সসে যেহেতু নুন থাকে সেই জন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে। 1/4 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, এতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। ডিমের সাদা আর কর্নফ্লাওয়ারের জন্যই কিন্তু বাইন্ডিংটা আসবে। আর টমেটো সস দিয়ে দেবো 1/2 টেবিল চামচ, চাইলে চিনিও দিতে পারেন। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেশাতে থাকলে একটা আঠালো ভাব চলে আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতক্ষণ না আঠালো ভাব আসে ততক্ষণ কিন্তু মেশাতে হবে ভালো করে। রাইস পেপারটা নিয়ে একটুখানি ঈষৎ উষ্ণ জলে 20 থেকে 30 সেকেন্ড ভিজিয়ে নিতে হবে। 2 পেটে ঠিক এইভাবে ভিজিয়ে নেবেন, তারপরে বার করে নিয়ে নিতে হবে একটা শুকনো প্লেটে। শুকনো প্লেটটার মধ্যে নিয়ে চিংড়ি মাছের যে মিশ্রণটা আছে সেটা মাঝখানে দিয়ে দিতে হবে। তারপরে চারিদিক থেকে এইভাবে তুলে এনে একসাথে করে নিতে হবে। প্রত্যেকটা মাথা তুলে এনে একসাথে করে মাঝখানটা চিপে দিতে হবে ঠিক এইভাবে। ওই মাঝখানটাতেই পেঁয়াজ পাতা যেটা আছে সেটাকে বেঁধে দিতে হবে। পেঁয়াজ পাতাটা নরম হয়ে গেলে তো ভালো, যদি নরম না হয় তাহলে একটুখানি গরম জলে দিলেই কিন্তু নরম হয়ে যাবে। এক্সট্রা যে পাতাটা থাকবে সেটাকে কেটে ফেলে দিতে হবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ডাম্পলিং বা চিংড়ি মাছের মানি ব্যাগ। ঠিক এরকমই আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে 4-5টা একসাথে নিয়ে আসতে হবে। চিংড়ি মাছের মিশ্রণটা যেখানে শেষ হয়েছে সেই জায়গাটাই চিপে দিতে হবে ঠিক এইভাবে, আর তারপরে ওই চেপে দেওয়া জায়গাটায় লাগিয়ে দিতে হবে স্প্রিং অনিয়নটা। এইভাবে বেঁধে দিতে হবে। আর একটু বড়ই নেবেন, পরে যদি দরকার হয় কেটে ছোট করে দেওয়া যাবে, কিন্তু ছোট নিলে কিন্তু বাঁধতে অসুবিধা হবে। সবকটা ডাম্পলিং এইভাবে তৈরি করে নিচ্ছি। এবার এটাকে স্টিম করতে হবে, ভাপাতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জল, 1/3 মতো প্যান আমি জল দিয়ে ভরে দিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড, তার উপরে বসিয়ে দেবো প্লেটটা। আমি একটা কলা পাতার উপরে নিয়ে নিয়েছি যাতে চিংড়ি মাছের ডাম্পলিংটা লেগে না যায়, সেই জন্য কলা পাতার উপরে দেওয়া, চাইলে বেকিং পেপারের উপরেও দিতে পারেন। এবারে ঢেকে এটাকে স্টিম করব 7 থেকে 8 মিনিট, ভাপিয়ে নেব 7 থেকে 8 মিনিট। প্রন ডাম্পলিংস একদম রেডি টু সার্ভ। গরম গরম সার্ভ করুন সসের সাথে। সস বানানোর জন্য 1 চা চামচ লঙ্কা বাটা, 1/2 চা চামচ রসুন, গ্রেট করে রাখা রসুন, কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিয়ে দেবেন আপনাদের স্বাদ মতো। আমি এখানে পাকা লঙ্কা খানিকটা দিয়েছি, পরে কাঁচা লঙ্কা দেব। 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ ভিনেগার, 1/4 চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে। তারপরে আমি আরও খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। এই সসটা কিন্তু একটু টক টক ঝাল ঝাল হয়। আর ধনেপাতা কুচি দিয়ে দেবো 1 টেবিল চামচ, এতে দেখতেও খুব সুন্দর লাগবে, গন্ধটাও সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সস। এই সসের সাথে সার্ভ করুন মোমোটা, মানি ব্যাগ ডাম্পলিং। ছবিতে দেখে মনে হতে পারে যে এটা বানানো খুব শক্ত, কিন্তু দেখলেন কত সহজে এটা বানানো হয়ে গেল। ঠিক এইভাবে একদম অন্যরকম দুটো ঝটপট মোমোর রেসিপি অবশ্যই বানান। আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে রেসিপি দুটো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই আসবে।
খুব ভালো থাকুন, সারা বছর ভীষণ ভালো কাটান, হেলদি রান্না করুন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।